السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. ثم أنتم هؤلاء الله فقبلن যে তোমরা হলে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক, ওই চরিত্রের লোক যে কি তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদের ভিতরে আপসের ভিতরে কি পরস্পরকে হত্যা করো। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমাদের থেকে একটা দলকে, তাদের থেকে একটা দলকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দাও। কীভাবে? তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ভাবে জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে, গুনাহ এবং কি সীমা লঙ্ঘনের মাধ্যমে, কোনো কারণে নয়, অকারণে। আর ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম, আবার তারা যখন বন্দী হইয়া তোমাদের কাছে আসে, বিপদ আপদে পড়ে আসে, তোমরা আবার সদকা জাকাতও তাদেরকে কি দাও, তুফাদুহুম ফিদিয়া দাও, কিছু কি বিনিময় দাও। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ এটা হারাম ছিল তোমাদের উপরে তাদেরকে বের করে দেওয়া, উচ্ছেদ করে দেওয়া। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু বিধান মানো আর কিছু বিধানকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এমন করবে, কিতাবের আংশিক গ্রহণ করবে, আংশিক গ্রহণ করবে না, কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না, তাদের পরিণাম কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তারা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক তোমাদের এসব কৃতকর্ম সম্পর্কে বেখবর নয়, উদাসীন নয়। আল্লাহ সব কিছু জানেন, যে তোমরা আল্লাহর সাথে প্রতারণা করতেছো, আল্লাহর বিধান কিছু মানতেছো সুবিধা মতো, আর কিছু তোমাদের স্বার্থ মতো কি অমান্য করতেছো। এসব বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত আছেন, আল্লাহ উদাসীন নয়। এখানে লক্ষণীয় কিছু বিষয় হলো এই আয়াতার মধ্যে, যে আমাদের ভিতরে প্রায় লোক আমরা আমাদের সুবিধা মতো আমরা ধর্ম পালন করি, আবার স্বার্থ মতো ধর্মকে কী করি? ছেড়ে দিই। যখন স্বার্থ আসে ধর্মকে ছেড়ে দিই, আর যখন কি স্বার্থ রক্ষা হয় তখন ধর্ম পালন করি। তো এই যে হত্যা, এটা সবার ভিতরে, হত্যা, উচ্ছেদ, জুলুম, এটা সব ধর্মে, সকল ধর্মে সমানভাবে কি হারাম। কাউকে হত্যা করা, কাউকে উচ্ছেদ করা, অন্যায়ভাবে, এমন সীমালঙ্ঘনের মাধ্যমে, জুলুমের মাধ্যমে। আবার তাদেরকে সহযোগিতা করা, যে লোকের তুমি কি করলা, উচ্ছেদ করলা, তাকে আবার তুমি কি ভিক্ষা দিলা, সে যখন সাহায্য চাইতে, আগে গর্বিটা থেকে তারে কী করে দিলা, উচ্ছেদ করে দিলা। আবার যখন সে বিপদে আপদে পড়ে, ও রোগ ব্যাধি হয় বা খানা দানা নাই, তোমার কাছে আসে, তুমি আবার এদের কী করো, সহযোগিতা করো। তো এই যে, অথচ সে তো তার বিটা বাটিতে থাকতে পারলে কোনো সমস্যা ছিল না। যেমন এই রোহিঙ্গা আমাদের ভিতরে, এই রোহিঙ্গাদের একটা মাসালা দেখেন, এরা বিটাবাড়িতে যদি থাকতো, তাহলে আন্তর্জাতিক এই সংস্থাগুলো যদি এদেরকে ওখানে প্রতিষ্ঠিত করতে দিত, তাদেরকে বের করে দিতে না দিত, এখন ওখানে কি করছে, ওদেরকে উচ্ছেদ করার মধ্যেও আন্তর্জাতিকভাবে এদেরকে সহযোগিতা করা হয়েছে। উচ্ছেদের কাজে কী করছে, মিয়ানমার সরকারকে কী করছে, তারা সাপোর্ট দিছে, দিয়া এদেরকে উচ্ছেদ করেছে, এখরাজ বের করে দিছে, তাদের কষ্ট দিয়ে, ফিটাইয়া, মাইরা। এরপরে এখানে আইনা, বাংলাদেশে আইনা পাহাড়ে জায়গা দিয়ে এখানে আবার কী করতেছে, সাহায্যের হাত বাড়াই দিছে। এটাই বলতেছে যে কি, তাজাহারুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এই যে প্রথম যখন উচ্ছেদ করছে তাদেরকে, এখানে কোনো বৈধতা ছিল না, এটা এদেশের নাগরিক, এদেরকে নাগরিকত্ব দেওয়া হয় নাই, এদেরকে অধিকার দেওয়া হয় নাই, তখন কিন্তু কেউ সোচ্চার হয় নাই।
এই যে এখন কাশ্মীরের লোকদেরকে উপরে কি করা হচ্ছে, এখন কাশ্মীরের লোকগুলো যদি বেরিয়ে যায় এদেরকে সাহায্য করবে, এবং ফিলিস্তিনের মানুষগুলো এখন এদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এখন কিন্তু কেন উচ্ছেদ করা হয়েছে আজকে 70 বছর পর্যন্ত, সেখানে কোনো কেউ নাক গলায় নেই, সেখানে তারা কেউ এগিয়ে আসে নাই এদের সহযোগিতায়। কিন্তু যখন এদেরকে উচ্ছেদ করে বের করে মেরে ফিটে 30,000 হত্যা করলো, এখন সবাই বিমান থেকে সাহায্য করে, নদী দিয়ে সাহায্য করার মানে একটা দেখার এই যে চিত্রটা, এই আয়াতের চিত্র আমার কাছে এটা। এখানে ওই যে প্রেক্ষাপট শাহনাজুল আওস খজরত এটা সেটা দিয়ে আমরা এত সুন্দরভাবে এটা বুঝবো না, যে আমাদের বর্তমান প্রেক্ষাপট দিয়ে যেভাবে বুঝবো। এই জন্য আমি ওই কাহিনীগুলো না বলি রানিং কাহিনী বর্তমান, কারণ কোরআন সর্বকালীন সর্বজনীন। এখন আওস খজরতের এই চরিত্র ছিল, বর্তমান নেতাদের চরিত্র কি এসছে ভালো, বা বর্তমান বিশ্বের অবস্থা কি এসছে ভালো। তো এখন আমরা যখন ওদের কথা পড়ি, আমরা যখন ওই প্রেক্ষাপট দিয়ে আয়াত বুঝি, তখন আমরা আমাদের এই যে বর্তমান রানিং চলতেছে এটা আমাদের মানে চিন্তাতেও আসে না, ধ্যানেও আসে না, যেটা আমরাই করতেছি বা আমাদের চোখের সামনে হচ্ছে। আমরা ওই গায়েবীভাবে কোরআন পড়ি, চোখের সামনে যেটা এটা দেখি না, ওই আওয়াজ খজরতের দোষ খুঁজি, আমরা নির্দোষ থাকি। এই জন্য আমি চেষ্টা করি যে ওই কোরআন তো এটা সর্বকালীন, এই জন্য বর্তমান কালের যে ব্যাখ্যা, এই যে তাখরুজুনা ফারিকুম মিনকুম মিন দিয়ারিহিম, যে এক দলকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে, হ্যাঁ সবাইকে না, একটা দলকে কি করছে, তাদের বাড়িঘর উচ্ছেদ করে দিয়েছে। আবার ওয়াইন ইয়াতুকুম উসারা তুফাদুম, এরা হাত পা বন্দি হইয়া, এরা রুজি রোজগার বন্ধ হইয়া এরা যখন কি এখানে মরতেছে, আবার সাহায্য করতেছে, তুফাদুহুম ফিদিয়ে দিতেছে, এদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। এই যে চরিত্রটা, এটা আজকে কালকের না, এটা সারা পৃথিবীতে যে চরিত্র, মানুষের চরিত্র দুইটা, একটা হলো হিজবুল্লাহ চরিত্র, একটা হলো হিজবুল শয়তানের চরিত্র। তো হিজবুল্লাহ চরিত্রের ভিতরেও কোনো কি নাই, ব্যবধান নাই, সর্বকালে সবসময় একরকম ইমানের পথ একটা, আর কুফরের পথ একটা। এই তারা যোগে যোগেই যারা ফেরাউন হামান নমরুদের পথে চলছে, আবু জাহেলের পথে চলছে, তাদের পথে একটা শয়তানের পথ, আর যারা আল্লাহর পথে চলেছে তাদের পথে একটা হিজবুল্লাহ ওহির পথ, স্পষ্ট পথ, হেদায়েতের পথ, নিঃসন্দেহ পথ, জুলুমের যেখানে কোনো কিনা স্থান নাই। এখন আপনি দেখবেন আমাদের, এটা তো ফিলিস্তিনের কথা বললাম, এখন আমাদের দেশে কীভাবে একটা আমরা কীভাবে দেখব আমাদের আশপাশে, যে মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দেয়, এটা কোনো আইব মনে করে না। পরে যখন ইফটিজিং চলে, ছেলেরা করে, অথবা কেউ নিয়ে যায়, অথবা দর্শন করে মেরে ফেলে, তখন এটা নিয়ে মাথা ঘামায়। এই যে আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, অথচ হারাম ছিল তাদেরকে এভাবে বের করে দেওয়া ঘর থেকে। আল্লাহ পাক বলছে যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এভাবে মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করাটা তো আল্লাহর নিষেধ, কিন্তু সেটা আমরা মানি নেই। তখন এটা আমার টাকা আছে, পয়সা আছে, আমার মেয়ে সুন্দরী, আমি এটা ঘরে বসে রাখলে কেমনে হবে, এটা দিয়ে দুনিয়াকে গরম করতে হবে, এই জন্য আমি কি সুন্দর দামি কাপড় ফোপড় দিয়ে আমার রাস্তায় বের করে দিলাম, বিভিন্ন পারফিউম দিয়া, লিপস্টিক লাগাইয়া। কিন্তু যখন হায়নাদের আক্রমণ, শিকাল কুকুর তাকে কি ধরলো, তখন আমি সেখানে যাইয়া কি এখন ঝাঁপিয়ে পড়ি। তো এখন ঝাঁপিয়ে পড়া তো লাগতো না, এটা তো ইখরাজুহুম, তাদেরকে বের করে দেওয়াটাই তো আমাদের উপরে হারাম ছিল। তাহলে আমরা কেন ওটা মানি না আগে? আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা, এখন জেনার কাছে যাইতে মানা করছে, এটা কিন্তু আমরা কি শুনি নেই। আর যখন জানা হয়ে গেছে, এবারে সালিশ বিচার, এবারে কি এখন আমরা কি মামলা মোকদ্দমা পর্যন্ত করতে পারি, কিন্তু আগে শুধু পর্দা পরাইতেও কি পারি না। ছেলে মেয়েদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি না। নিয়ন্ত্রণ ছেলেকে প্রথম ছেড়ে দে, পয়সাওয়ালার ফলা, আমার ফলা কি কাজ করবো নি, আমার ফলা ঘুরি ফিরি খাবো। সে যখন আড্ডা জমায়, সে যখন মদ গাঁজা তার সঙ্গী সাথীদের মধ্যে যায়, যখন ধ্বংস হয়ে যায়, তখন এই ছেলেকে নিয়ন্ত্রণ করার জন্য মোল্লার কাছে যায়, তাবিজ নিয়ে, তারপরে কি করে ওষুধ খাওয়া, চিকিৎসা করে, ওই যে মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে দিয়ে আসে। তো এত ঝামেলার তো দরকার ছিল না। তুমি প্রথম যদি নাকি তাদেরকে ছেড়ে না দিতে, এভাবে তোমার যে দায়িত্ব ছিল গার্ডিয়ানের, এটা যদি পালন করতা, তুমি যদি পুরা উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পয়সার গরমে, তোমার নেতাগিরির গরমে তুমি যদি বাচ্চা কাচ্চাকে এভাবে প্রশ্রয় না দিতা, নিয়ন্ত্রণে রাখতা, তাহলে তুমি এই বিপদে কি পড়তা না। তোমার ছেলেকে প্রশ্রয় দিতে দিতে ছেলে যায় করলো কি খুন, করলো মাস্তানি, করলো কি জানা,
এখন তুমি কলঙ্কিত, এখন তুমি কি এটা নিয়ে কি করো, আরও 10 জনকে কী করো, ফাঁসানোর চেষ্টা করো তোমার ছেলেকে বাঁচানোর জন্য। তাহলে কিন্তু তুমি তো এই বিপদ নিজে টেনে এনেছো। ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজহুম, তাহলে তোমার দায়িত্ব ছিল এদেরকে তোমার নিয়ন্ত্রণ। মা বাপের মাধ্যমে আল্লাহ সন্তান দিছে কেন? তাদের সার্বক্ষণিক কি এই তত্ত্বাবধানের জন্য। এটা আর কাহারও পক্ষে সম্ভব না। জনগণ যদি, মা বাপ যদি সচেতন না হয়, তার যদি নাকি এই ছেলে সন্তানের দিকে কি না রাখে, লক্ষ্য না রাখে কখন কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সরকার বা কাহারও পক্ষে সম্ভব নয় যে আইন করে বা কিছু করে এটাকে নিয়ন্ত্রণ করে। মা বাপ যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে সন্তানকে, মা বাপ যখন নিয়ন্ত্রণ না করে তখন রাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণ করতে কি পারে না, রাষ্ট্র তার কাছে কি পরাজিত হয়। এই জন্য মা বাপের দায়িত্ব বেশি, তাদের শিক্ষা, আদব, তাদের কি চরিত্র, তাদের সব কিছু রক্ষা করা। এই জন্য আল্লাহ মানুষের মাধ্যমে মানুষকে সৃষ্টি করছে, মা বাপের মাধ্যমে। এটাই মা বাপের ফজিলত। এখন মা বাপের যদি নাকি এখানে অবহেলা করে, তো এটা শাস্তি মা বাপের উপরে আসবে, জাতির উপরেও আসবে। এই ছেলে ধ্বংস হলে, নষ্ট হলে, এটা শুধু রাষ্ট্রের জন্য ক্ষতি না, এটা ব্যক্তির জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি। এই জন্য প্রত্যেক পরিবারের দরকার তার আশপাশে, তার অধীনস্থ, তার কি ভাতিজা ভাতিজি হোক, তার কি পাড়া প্রতিবেশী হোক, তার আত্মীয় স্বজন হোক, খালাতো ভাই, মামাতো ভাই, যে কোনো লিঙ্কে হোক, যে কোনো সম্পর্কে হোক, অন্তত মানুষ হিসেবে অথবা কি তার কি আত্মীয় হিসেবে, প্রতিবেশী হিসেবে এদেরকে প্রশ্রয় না দেয়া। কিন্তু এখন তামাশা দেখে সবাই, সুন্দর করে ছেলে মেয়ে কী করতেছে, নষ্ট হচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পার্কে আড্ডা দিচ্ছে, কেউ এদেরকে বাধা দেয় না। আর যখন হত্যা হয়, মামলা হয়, এখন সবাই মাথা কামায়। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি পরিপূর্ণ ইসলাম পালন করতাম, তাহলে ইসলামী সমাজ যদি আমাদের হতো, আমরা এসব বিভীষিকাময় পরিস্থিতিতে, এসব মুসিবতে, গজবে আমরা কি পড়তাম না। এর মাধ্যমে কি হইতেছে, ফামা এটার রেজাল আল্লাহ পাক বলে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। এখন বড় লোকেরা ছেলে মেয়ে নিয়ে বিপাকে পড়ে, এদেরকে নিয়ে অপদস্থ, অপমান হয়। সে এত বড় কিছু, কিন্তু তার ছেলে মেয়ে এমন কিছু কাজ করে যে সমাজে সে মুখ দেখাতে পারে না। তো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আর এই কি শেষ না? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আবার আখেরাতের পরকালে সে কি কঠিন শাস্তির সম্মুখীন হবে। তার দায়িত্ব ছিল, সে শুধু চিল্লা লাগাইতেছে, ফিরের দরবাজায় বসে আছে, তার স্ত্রী কী করতেছে, তার ছেলে সন্তান কী করতেছে তার খবর নেই। তো সে এই চিল্লা তার কাজে আসবে না। এই চিল্লা দিয়ে আজীবন চিল্লাবে, জাহান্নামে যাইও চিল্লাবে। তার চিল্লি শেষ হবে না, এই চিল্লা কোনোদিন শেষ হবে না। সে তার বাড়ি ঘরে থেকে তার ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করা, এটা তার বড় ফরজ। চিল্লা দেওয়া বড় ফরজ না, কারণ ঘরে আল্লাহ রসুল কোথায় চিল্লা দিয়েছে? মক্কাতে থেকে মক্কাতে দাওয়াত দিয়েছে, মদিনাতে কোথাও তো চিল্লা দেয় না। এই চিল্লা কোথায় পাইছে এরা? নিজের আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাংলাদেশে সবাই কি হেদায়েত হয়ে গেছে, সে মালয়েশিয়া চলে যাচ্ছে, মিশর চলে যাচ্ছে, বাহ বাহ। বাংলাদেশে মনে হয় আর হেদায়েতের দরকার নেই, তার পরিবারে মনে হয় হেদায়েতের দরকার নেই। পরিবার থেকে বেরিয়ে নিজের মহল্লা ছেড়ে অন্য মহল্লা যে দাওয়াত দিচ্ছে, এগুলো সব ভণ্ডামি, ইসলাম বিরোধী কাজ। রসুল নিজের মহল্লা ছেড়ে কোথাও যান নাই, শুধু একদিন তায়েফে গেছেন, তাও এখান থেকে বেতৃষ্ণা হয়ে এখানে টিকতে না পারে, ইচ্ছে করে যান নাই। আর এরপরে মদিনাতে টিকতে না পারে, এখন কিন্তু আপনারা টিকতে পারতেছেন না, আর গেলে তো ফিরে আসতে পারবেন না। যাই হোক, এখানে অনেক কথা বললে বলা যাব। এই এক সাইড আমি কথা বললাম, এই আয়াত থেকে আরও একটা পার্ট এই আয়াতের মধ্যে আছে যে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। প্রথমত এই আয়াতের অনেক ব্যাপকতা আছে। প্রথমত যদি আমরা কিতাবকে ভাগ করি, তো আমাদের এই কিতাব 2 ভাগে বিভক্ত। এটার বাজে ভাগ 2 বাজে মিলে একটা কি হবে, 2 অংশ। 2 অংশ কীভাবে? ওই যে ইমানের সাথে বলছি, ওই যে আমি আগেও বলছি, পূর্বেও বলে এসেছি যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে কিতাবকে যদি আমরা ভাগ করি, আমাদের কিতাবে 2টা ভাগ আছে, 2টা চ্যাপ্টার আছে। একটা কি উনজিলা ইলাইকা, যেটা শুধু আমাদের কোরআনে আছে যে বিধানগুলা, যেটা আগের বিধানের সাথে নেয়। যেমন ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন, তাহলে কোরআনের আগে, আমাদের কোরআনের আগে অন্য বইতে তো এই বিধান থাকার কথা নয়। তারপর হুয়াল্লাযী বাস, এগুলো বলছি আমি, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত। আগে দেখেন না, মুসা আলাইহিস সালামের উম্মত উনার কাছে এসে বলতো, ওরা তেলাওয়াত করতো না এভাবে। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল তালিম, কিতাব, তেলাওয়াতে কিতাব, হিকমা ইত্যাদি। এগুলা হলো আমাদের কি, ওই যে
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই পাঠ বাজ, কোরআনের এক বাজ, এক পর্ব। এক পর্ব হলো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যেটা রসুলের প্রতি, শুধু রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে, যেটা আগে ছিল না, পূর্বেকার ধর্মে কি ছিল না। এই যে কোরআন উন্মুক্তভাবে সবাই পড়বে, সবাই বুঝবে, সবাই এটা নিয়ে মাথা ঘামাবে, এটা বিধান বাস্তবায়নের জন্য কি করবে, চেষ্টা করবে, এই ধরনের ব্যবস্থা কি অন্যান্য শরীয়তে ছিল না। এটা আমাদের শরীয়তের বিশেষ কি বৈশিষ্ট্য, বিশেষ পাঠ, বিশেষ কি চ্যাপ্টার, বিশেষ পর্ব এ বাজ। আর আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। আর আমাদের আরেক বাজ যদি আমরা ধরি, তাহলে সেটা হলো যে আমল, আমাদের রোজা, নামাজ, হজ, যাকাত, যেটা অন্যান্য ধর্মেও কি ছিল। এটা আমি আগেও বলছি, এখন আবার বলতেছি। তাহলে একটা হলো আমাদের আমলের দিক, একটা হলো এলেমের দিক। আমাদের ধর্মে এলেমও আছে, আমলও আছে। তবে আমাদের ধর্মের বিশেষ পর্ব হলো এলেম চর্চা, কিতাব চর্চা। এটা যদি না থাকে তাহলে কিন্তু ধর্ম থাকবে না। এলেম না থাকলে আমল থাকে না। এলেমের উপরে নির্ভর করে আমল। এলেম হলো ফিলারের মতো, আমল হলো ছাদের মতো। তো যেখানে এলেম নাই সেখানে আমলের কোনো গুরুত্ব কি নাই। আমাদের ধর্মে আমলের থেকে এলেমের গুরুত্ব কি বেশি। এলেম আগে, আমল কি পরে। এই জন্য আল্লাহ পাক বলছে যে কি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি, যেমন ইকরা, আমাদের সর্বপ্রথম আসলে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে এলেম না আমল, এখানে কি কোনো করণীয় আছে এলেম ছাড়া? এলেম চর্চা। তাই এইভাবে 5 আয়াত যেটা আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা আর ইলম, আল্লামা তালিম, শিক্ষা, এটা দিয়ে আমাদের শরীয়ত শুরু হয়েছে। এটা উনজিলা ইলাইকা। এই ধরনের আয়াত পূর্বেকার কিতাবে কি ছিল না। খোলা তো, তাহলে কি এই পূর্বেকার কিতাবে এটা কি ছিল না, এটা আমাদের কিতাবে আসছে। এটা হলো উনজিলা ইলাইকা। আর ওমা উনজিলা মিন কাবলিক, রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি যেগুলা, এগুলো হলো কি পূর্বেকার বিষয়, এগুলা এখানকার বিষয় কি ন। তাহলে আমরা এখন কি করলাম, আমরা করতেছি কি বাজি কিতাবের উপরে ইমান আনতেছি, রোজা, নামাজ, হজ, যাকাত নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করতেছি, হয়তো নামাজ পড়তেছি না। তাহলে বাজি কিতাব মানতেছি, বাজি কিতাব মানতেছি না। অথবা নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি, হজও করতেছি, সবই করতেছি, সত্য মিথ্যা, পর্দা ফসিদা সবই মানতেছি, কিন্তু কোরআন পড়তেছি না। তাহলে বাজি কিতাব হলো না। বিশেষ করে আমাদের ভিতরে এখানে বেশি দুর্বলতা, বাজি কিতাব আমরা বুঝি না। এই যে কিতাবের 2টা পার্ট, এটা অধিকাংশ মানুষ আমরা জানি না যে আমাদেরটা কোনটা, আগে কোনটা এবং আমাদেরটা কোনটা, রসুলের প্রতি কোন বিধানগুলো বিশেষভাবে এসেছে, যেটা অন্য অন্য উম্মতের কি পায় নাই। আমরা কি কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমাদের শ্রেষ্ঠত্বের বিষয়টাই আমরা কি এখন জানি না। আমাদের শ্রেষ্ঠত্বের বিষয় এলেম, আমল না। কিন্তু আমরা এখন আমল দিয়া, জুব্বা, দাড়ি, টুপি দিয়া দস্তরখান বিছিয়ে শ্রেষ্ঠত্ব দাবি করি। এগুলা শ্রেষ্ঠত্ব না, আমাদের শ্রেষ্ঠত্ব হলো এলেমের কারণে। আর ওগুলো যদি হয়, ওগুলো তো অন্য অন্য উম্মতেরও কি ছিল, ওগুলো দিয়ে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। এই জন্য আমাদেরকে এলেম চর্চা করতে হবে, যার চেষ্টা হিসেবে আমরা এই ক্লাসটা চালু করছি বা আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আবার এই বাজি কিতাবের যে আমলগুলো বন্ধ হয়ে গেছিল, এলেমের চর্চা ব্যাপকভাবে জনে জনে, প্রত্যেক উম্মত, এই উম্মতের প্রত্যেকের উপরে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে দাবি করবে আমি মুসলিম, তার উপরে এটা ফরজ। এবং এই উম্মতের বিশেষ ফরজ হলো এটা, যেটা আল্লাহ পাক কি করছে, ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন, যে এই কোরআন আমাদের উপরে ফরজ। এইটাই অনেকে জানে না, এটা নফল মনে করে না। এই আয়াতের মেসেজ লারাদ্দুকা ইলা মাআদ, আমরা যদি নাকি কী করি, এই ফরজ আদায় না করি, তো আমরা প্রত্যেক দিনে আমি বলি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা মামলার সম্মুখীন হয়ে যাব। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, কোরআনকে পরিত্যাগ করে, কোরআন থেকে বিমুখ থেকে আমরা যত ধার্মিক হই, এটাই ধর্ম না, এটা আমাদের ধর্ম না, অন্তত এটা শ্রেষ্ঠ ধর্ম না। শ্রেষ্ঠ ধর্ম হলো কোরআনকে আগে রেখে পিছনে আমল। কোরআন হলো মেইন কি উপাদান, এই উপাদান দিয়ে আমাকে আমল কি করতে, এর সাথে কানেকশান রেখে আমাকে আমল করতে হবে। এর চেয়ে বিচ্ছিন্ন করি, বিচ্ছিন্ন থেকে, বিমুখ থেকে ধর্ম পালন করলে আমি মুসলমান হতে পারবো না, আমি কাফের থাকবো। এটার অনেক কথা বলা যাবে, এটার কোনো শেষ নাই। তো অত সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব যে আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, যে কীভাবে আমাদের থেকে সাম্যকভাবে, একবারে সার্বজনীনভাবে এই ফরজটা তরক হচ্ছে। যে কি এখন আপনি বলবেন যে আলেম ওলামারা তো পড়তেছে, 1% তো কি এই কোরআন নিয়ে ব্যস্ত আছে। আসলে যদি আপনি তদন্তে যান, তখন দেখবেন তারাও তাকফুরুনা বিবাজ,
তারাও কোরআন বোঝে না, কোরআনের নামে অন্য অন্য বই চর্চা করে, অন্য অন্য বই পড়ে। তারাও এই জাহেরিভাবে দেখা যায় যে কোরআন চর্চা করে, বাতিনিভাবে তারাও তাকফুরুনা বিবাজ। এটা এই শরীয়তের এই অংশটা এলিমের বিষয়ে তারা কি এই দুর্বল অথবা কি প্রতারণা করতেছে জাতির সাথে, যে এলেম চর্চা না করে। এখন আল্লাহ পাক বলে ওমান ইয়াশু আন যিকরির রহমান, যে আল্লাহর জিকির কোরআন থেকে বিমুখ থেকে জীবনযাপন করবে তাদের অবস্থা কি হবে? নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ তাদের উপরে শয়তানকে মুসাল্লাত করে দিবে, শয়তানকে চড়াও করে দিবে, শয়তান সাওয়ার করে দিবে। নুকাইয়িদ লাহু শাইতান, তার সঙ্গী করে দিবে, নির্ধারণ করে দিবে। নুকাইয়িদ ফাহুয়া লাহু কারিন, সে তার সঙ্গী হয়ে যাবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর শয়তান তাকে কি থেকে হেদায়েতের পথ থেকে দূরে সরাবে। লা ইয়াসুদ্দুনা সাবিল, সাবিল মানে হেদায়েতের পথ, দিনের পথ থেকে। ওয়াহসাবুনা, আর সে মনে করবে আমি চিল্লা দিয়ে বুজুর্গ হয়ে গেছি, আমি সরমুনার মুরিদ হয়ে আমি কি ফাক্কা মোমেন হয়ে গেছি, সে এরকম ধারণা করবে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ সে শয়তানের কাজ করতেছে, এটা শিরক করতেছে, ফির মানে ইত্যাদি করে সে কী করতেছে, শিরক করতেছে, আর সে মনে করে হেদায়েত পেয়ে গেছে। এখানে আমি অনেক সময় বলি যে একটা লোক ফির ধরার আগে ভালো কাজ করতে পারে না, কিন্তু ফির ধরে দেখবেন নামাজ পড়ে, পর্দা করে, এটা রহস্য একটা আমি অনেক সময় বর্ণনা করি যে সে তো মুশরিক হয়ে গেছে, আল্লাহর বিধান ছেড়ে মোল্লার বিধান ধরে সে মুশরিক হয়ে গেছে। এখন শয়তান করে তুই তাহাজ্জুদ পড়, অসুবিধা নেই, শয়তান তাকে জায়গায়। এখন সে টুপি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, জিকির করতে পারে, মানে সব কিছু করতে পারে, আগে কেন পারে নাই? সে কি জানে না এই কোরআন পড়া সওয়াব, নামাজ পড়া সওয়াব, কথার কথা টুপি দাড়ি রাখা সওয়াব? এটা তো পীরের মুরিদ হওয়া ছাড়াও জানে, কিন্তু পীরের হাতে হাত দিলে সে সব পালন করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আগে 5 ওয়াক্ত পড়তে পারে না। সে কি জানে না? তার কি এটা জানা নাই? এটা জানা আছে, কিন্তু এতদিন শয়তান তাকে বাধা দিত, কারণ সে যদিও আমল ছিল, সে আমল করতো না, ইমান তার ভিতরে ছিল, কিন্তু মুরিদ হওয়ার কারণে তার ইমান যখন নষ্ট হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এখন আমল করলে আর সমস্যা নেই। এই জন্য শয়তানও তাকে আমলে সহযোগিতা করে, উদ্বুদ্ধ করে, আমার কাছে এমন মনে হয় আর কি। না হলে ফিরের মুরিদ হওয়ার পরের দিন সে দাঁড়িয়ে রাখি দেয়। আজকে এত বছর সে কি জানে না দাঁড়িয়ে রাখা সুন্নত? কথার কথা, এটা যাই হোক, জুব্বা গাদ দেওয়া কি সুন্নত, কিন্তু ফিরের মুরিদ হওয়ার পরে 5 কলি রুফি বাদ দিয়েছে। 5 কলি রুফিকে আগে চিনে না, জুব্বাকে আগে চিনে না, সবে আগে চিনে, আগে পারে না কেন? আগে এগুলা থেকে শয়তান তাকে কি রে বাধা দেয়। কিন্তু যখন সে মুশরিক হয়ে যায়, তার ইবাদত যখন কাজে আসবে না, তখন তাকে ইবাদত করতে দেয়। এই জন্য সে তো কী করে রাখে নাই, শিরকের পর্বত ধ্বংস করে দিয়েছে। আমল তো মুশরিক, তো মক্কার মুশরিকরা এরকম অনেক আমল করতো, আবু জাহেল আবুল আহাবগণ এসে অনেক দামি দামি আমল কি করতো। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমি শিরক করতে, ইন্না শিরক আলা যুলমুন আযীম, অন্য গুনাহ যাই হোক আল্লাহ পাক এটা ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করলে এটা ক্ষমা করবে না। এই পীর মুরিদি, এইসব ভণ্ডামির মাধ্যমে, এইসব মাযহাব মাজার ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে, এইসব পীর পূজা শেখ পূজার মাধ্যমে, এসব আহলে হাদিস আহলে কোরআনের পূজার মাধ্যমে আমাদের ভিতরে শিরকেরটা কি প্রচলন ঘটতেছে। এই জন্য আমরা এগুলা পূজা করব না, দেখব, আমরা তদন্ত করব, সেখানে ভালো আছে, ভালো নাই এমন না। এখন ফির সাহেবের নামাজ পড়ে সেটাও কি আপনি বাদ দিবেন? ফির সাহেবে খানা খার সেটাও বাদ দিবেন না? ভালো বুড়া আছে, সব খারাপ আমরা কাউকে বলতেছি না, কিন্তু আপনি ভালো বুড়া সবগুলা যাচাই করে, যেটা কোরআনে কি করে সাপোর্ট করে, যেটা কোরআন সমর্থন করে, যেটা শিরকের পর্যায়ে পড়ে না, সেটা আপনি করতে পারেন, ওস্তাদ হিসেবে তার থেকে কোরআন শিখতে পারেন। কিন্তু এর বাইরে তার দেয়া জিকির, তার দেয়া বেদে মারেফত শিখবেন, তার দেয়া ফাজাইল আমল পড়বেন, আর নিজেকে মুসলমান মনে করবেন, এখানে কিন্তু ঝামেলা আছে। আপনাকে আরও সচেতন হওয়া দরকার। আমি ঘৃণা করি বলতেছি না, আপনাদেরকে সচেতন হওয়ার জন্য কথাগুলো বলতেছি, বিদ্বেষ নেই কারোর সাথে, কারণ আপনারা আমার ভাই। তো আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আমি এই কথাটা বুঝাইতে যে বললাম যে কিছু জিনিস আমরা কি, যেমন শিরক নিষেধ করছি, তখন আমরা শিরকই করে বসলেন, তাহলে আল্লাহ আপনি আমল করা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ পাক বলছে শিরকের সাথে যত আমলই করা হোক এটার কোনো মূল্য আল্লাহর কাছে কি নাই। নেফাকের সাথে যত আমলই করা হোক এটার কোনো মূল্য, ইমানের সাথে আমল করলে সেটার কি আছে, মূল্য আছে। আমি শুধু আপনাকে বলতেছি আমল করেন, আপনি আমল নিষেধ না, তবে আমলটা অনুমোদিত হতে হবে শরীয়তের, কোরআনের, আর এটা কি করতে হবে, ইমানের সাথে হতে হবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, কালকে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান নষ্ট করে আমল করার তো দরকার নেই, লুঙ্গি খুলে ফাগড়ি পরার তো দরকার নেই। কথাটা বুঝে আসছে নাকি? ইমান নষ্ট করে আমল করা তো লুঙ্গি খুলে ফাগড়ি পরার মতো। তো এই জন্য যারা এরকম ইমানের বিষয়ে সচেতন নয়, এলেম নাই, যারা বাজে কিতাবকে ছেড়ে দিয়েছেন, তারা বাকি বাসটা পুরা পালন করলো, অন্য অংশটা ইবাদতের অংশটা 16 আনাভাবে আপনি করলেন, কিন্তু এলেমের পর্বটা আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনি উম্মি রয়ে গেলেন, আপনি দল রয়ে গেলেন, আপনি কি সাবিন রয়ে গেলেন। এটা কিন্তু গ্রহণযোগ্য কি হবে না। আপনার এই ধার্মিক, আপনি ধার্মিক, আপনি সবই, আপনি ধর্ম চান, এটা ঠিক আছে, এটা আমিও স্বীকার করি, কিন্তু ধর্মের
অর্ধেক চান, পুরো চান না। বাজে কিতাব এবাদতের পর্বটা আপনি গ্রহণ করেন, এলিমের পর্বটাকে আপনি এড়িয়ে চলেন। এই জন্য আপনি মনে করতেছেন আপনি কি ওই যে আয়াতে আল্লাহ পাক যেভাবে বলতেছে যে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল। শয়তান আপনাকে পথ থেকে পথহারা করতেছে। ওয়া ইয়াহসাবুনা, আপনি কিন্তু ধারণা করতেছেন যে কি আন্নাহুম মুহতাদুন, যে আপনি হেদায়েতের উপরে এসে গেছেন। হাত্তা ইজা জাআনা, আপনার পরিস্থিতি কি হবে, পরিণতি কি হবে সেটা আল্লাহ পরের আয়াতে বলতেছে। হাত্তা ইজা জাআনা, যখন আপনি আল্লাহর কাছে যাবেন, পরকালে যাবেন বা মৃত্যু আসবে, তখন দেখবেন ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, এরকম দল থেকে যদি আমার আসমান জমিনে যে দূরত্ব, এরকম দূরত্ব থাকতো, আমি তো ধর্মের নামে এই চিল্লা দিয়া, ধর্মের নামে মুরিদ হইয়া আজকে আমি বিপদে পড়ে গেছি, আমি শিরক করে ফেলেছি, কোরআন থেকে বেরিয়ে গেছি। ওই ওয়াসুদ্দুন আনিস সাবিল, পথ ছিল সিরাতে মুস্তাকিম কোরআনের পথ থেকে আল কোরআনের পথ, সেই পথে আসল পথ। আপনি সেই পথ, আসল পথ হারিয়ে ফেলছেন। পথ আরেকটা পথ আপনাকে শয়তান বানিয়ে দিয়েছে, শয়তানের পথে চলছেন আর নিজেকে কি হেদায়েত মনে করছেন। একটা পাগড়ি বাঁধছেন, মনে করছেন আমি তো হেদায়েত হয়ে গেছি, এত বড় পাগড়ি বাঁধছি, আমি এতটুকু দাড়ি রাখছি। এক দাড়ি দেখলে ভয় লাগে, বাবারে বাবা কত নাম্বার, নাভি পর্যন্ত দাড়ি। হ্যাঁ, এখন এগুলা করি, সে মনে করতেছে আমি আগে তো কি এগুলো করতাম না, টাকনুগিরার উপরে এখন আমি লুঙ্গি পরি, পায়জামা পরি, আমি তো হেদায়েত হয়ে গেছি। বাস, আর কোনো এলেম চর্চা, জ্ঞান চর্চা, কোরআন চর্চা কিছুই তার ভিতরে কি নেই। তাসবিহ পড়ে, তসবিহ নিয়ে কী করে হাঁটাহুটা করে, ইয়া নিয়ে ফাগড়ি নিয়ে হাঁটে, এভাবে আপনারা এগুলো বুঝেন। কয়টা আমি বলবো, আপনাদের সমাজ, আমাদের সমাজ এগুলো কি এগুলোই চলে যে আমল, শুধু আমলের দাওয়াত, নামাজের দাওয়াত, কথাটা বুঝে আসেনি, কালিমের দাওয়াত, কোরআনের দাওয়াত নেই। আমরা চাচ্ছি যে না, এই কোরআনের দাওয়াতকে সমাজে নিয়ে আসা, নামাজের দাওয়াত, কালিমার দাওয়াত, এগুলো তো আছে, এগুলো থাকবে, কিন্তু একটা দাওয়াত নাই, শিক্ষার দাওয়াত, আলোর দাওয়াত। হ্যাঁ, তারপরে কি কোরআনের দাওয়াত, ওহির দাওয়াত, যে দাওয়াত নিয়ে আল্লাহ রসুলগণ কি পৃথিবীতে এসেছেন সেটা বন্ধ হয়ে গেছে। আমলের দাওয়াত চলতেছে, আমলের দাওয়াত তো আবু জাহেলও চালাইছেন, আবু জাহেল এখানে তো আমল ছিল। এই জন্য আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা কি নিয়ে আসি। আমাদের মূল শরীয়ত হলো ইলম, সেটা আমরা ছেড়ে দিয়েছি। আর উদ্বৃত্ত শরীয়ত যেটা অন্য ধর্ম থেকে এসেছে সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। বারবার প্রতিদিনই আমি কথাগুলো বলি, প্রত্যেক জায়গাতে বলি কোরআনে আসে আমি কি করব। তাহলে আমাদের অবস্থা এখন দেখেন, মিলিয়ে নেন কেন আমরা অপদস্থ। এখন সবাই চিন্তা করে এত বুজুর্গ, এত নামাজ, এত মাদ্রাসা, এত হুজুর, এত চান্দা, এত দাড়ি, এত টুপি, এত কিছুর পরেও শান্তি কেন নেই? সবার ভিতরে একটা অশান্তি এবং দিন দিন সমস্যা শুধু বাড়তেছে, কমতেছে না। এটা নিয়ে আমরা চিন্তিত। আল্লাহ এটা সমাধান দিয়েছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। আল্লাহ পাক বলে, তোমরা যদি এমন করো, কিতাবের এলেমের পর্ব ছেড়ে শুধু আমলের পর্বে চলে যাও, আমল আর আমল, আমল আমল, জিকির, কত রঙের জিকির তোমরা আবিষ্কার করলা, মূল জিকিরকে ছেড়ে দিলা। আল্লাহর পক্ষ থেকে একটাই জিকির, সেটা কোরআন। এটা ছেড়ে কত ফিরের কত জিকির আমরা দেখি দুনিয়াতে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এর মাধ্যমে কি হচ্ছে, পরিণাম কি হচ্ছে, ফলাফল কি হচ্ছে? ইল্লা খিজিউন ফিল হায়াতি দুনিয়া, মুসলিমরা সারা বিশ্বে অপদস্থ হচ্ছে। আর কিয়ামতের দিন জান্নাত পেয়ে যাবে না। আল্লাহ পাক বলে, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। কারণ আল্লাহ এসব ভণ্ডামি সব জানে, যে কিছু হুকুম মানা, কিছু হুকুম কি না মানা। যেমন একজনে কোরবানি করে কিন্তু নামাজ পড়ে না, তো লাভ হলো নি। আরেকজন কী করে, ইফতারি দেয় কিন্তু রোজা রাখে না, ইত্যাদি ইত্যাদি। এরকম হাজারো বিষয় আপনারা দেখবেন যে বাজ কিতাব অর্থাৎ ফুরুনা বিবাজ কিতাবের কিছু অংশ, অথচ আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা। তারপর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই সব আয়াত এখানে কি আসে, এগুলো আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আংশিকভাবে ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই, কোনো পারমিশন নেই। কোনো অফিসে আংশিক চাকরি করা যায় না, করলে পুরাই করতে হয়। সরকারি চাকরি এগুলো, হ্যাঁ প্রাইভেট চাকরি, শয়তানের চাকরি আংশিক করা যায়, কিন্তু সরকারি চাকরি যেটা, এটা পুরা 16 আনা আছে, সেখানে কি ডিউটি করতে হয়। প্রাইভেট চাকরি এক দোকানে কতক্ষণ আপনি কি কুলিগিরি করলেন, আরেক দোকানে মালিগিরি করলেন, সেটা ভিন্ন বিষয়। শয়তানের পথে আংশিক আবাদত করা যায়, শয়তানে আংশিকও খুশি থাকে, কারণ তত আংশিকও নেই। কিন্তু আল্লাহ আংশিক নেবেন, আল্লাহ পরিপূর্ণ নেবে। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুল্লাহি জামিআ মানে আল্লাহর কোরআন পুরাটার বিধিবিধানকে তুমি
কি মজবুতভাবে আঁকড়ে ধরো। শুধু রিডিং পড়লা, কেরাত পড়লা, তারাবি পড়লা, কিন্তু অর্থ বুঝলা না, হলো না। অর্থ বুঝলা কিন্তু এটা বাস্তবায়ন করলো না, হলো না। এটা জামিয়া হাবলুল্লাহ জামিয়া হয় না। হাবলুল্লাহর যদি রিডিং পড়ে হয়তো 3 ভাগের 1 ভাগ হলো, অর্থ জানলে 3 ভাগের 2 ভাগ হলো, এটা বাস্তবায়ন করলে তারপরে জামিয়া হলো, পরিপূর্ণ কি হলো। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুসারে কোরআনকে রিডিংও ঠিক করব, অর্থ বুঝবো, এটাকে বাস্তবায়নও করব, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, এই সত্যের দাওয়াত প্রসার করব, এটার তালিম চালু করব, এটার তালিমের সাথে অন্যদেরকে সম্পৃক্ত করব। যারা ইবাদত করতেছে ঠিক আছে, তাদেরকে কোরআন, যেমন যারা নামাজ পড়তেছে কোরআন পড়ে না, তা আল্লাহ পাক তো প্রতিদিন আমি বলি যে কি নামাজের কাছে লা তাকরাবুস সালাহ হাত্তা তালামু মা তাকুলুন, কোরআনে নামাজে যা বলে তা কি জানা। এখন এই কথাটা মানুষ জান না, কিন্তু মানুষকে যদি আপনি জানান, একটা নামাজিকে যদি আপনি এভাবে দাওয়াত দেন যে ভাই আপনি তো নামাজ পড়েন, মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আপনি মুসলিম, আপনি আমার ভাই, কিন্তু আপনি তো নামাজে কি বলেন সেটা বুঝেন না। দাওয়াত দেওয়ার একবারে সহজ কৌশল, কিন্তু আল্লাহ তো মানা করছে, আল্লাহ তো নিষেধ করছে সম্পূর্ণভাবে যে তুমি নামাজের কাছেও যেও না যতক্ষণ নামাজে যা বলো কি তা কি না বুঝো। তো আপনি কি ভাই বুঝেন? এইভাবে বললে মানুষ অবশ্যই শুনবে। তো বুঝতে হলে আসেন, আমরা এভাবে চালু করছি, নামাজে আমরা যেন বুঝে পড়ি, শরীয়ত আমরা যেন বুঝে মানি। এটার জন্য শরীয়ত হলো কোরআন, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও অন্য ভাইদেরকে দাওয়াত দিবেন, যে কোনো মানুষকে দাওয়াত দিবেন। এটা শুধু মুসলমান না, এখানে কাফের মুশরিক, কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, মুসলিমের জন্য আসে নাই। আল্লাহ পাক বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এই যে মানুষ যে দাবি করবে পৃথিবীর মানুষ বনি আদম সকলের জন্য কোরআন, সবাই কোরআন পড়তে পারবে। আমাদের হুজুরদের ফতুয়া যে মুসলমান ছাড়া উজু ছাড়া ধরতে পারবে না, তো একটা কাফেরে কীভাবে উজু করবে, কি উজু দিয়ে সে ধরবে? সে তো পড়বে আগে, আর এর মাধ্যমে তো তহারত, এর না কোরআনের মাধ্যমে মানুষের ভিতরের তহারত, আত্মিক তহারত, যেটাকে আমরা তাজকিয়া বলি, সেটা হবে। তো সেটা তো উজু দিয়ে হবে না, উজু দিয়ে হয়তো বাহ্যিক তহারতে না অর্জিত হয়। তাহলে একটা কাফেরকে যদি আমি কোরআন না দিচ্ছি, তার আত্মশুদ্ধি, তার ভিতরের পরিবর্তন তো আমি করতে পারবো না। তো সারাদিন উজু করালে, গোসল করলে তো সে ভিতরে কি হবে না, পবিত্র হবে না। ভিতরে পবিত্রের জন্য তো মেডিসিন হলো কোরআন। এখন এই জন্য একজন কাফের, মুশরিক, ফাসেক, একদম নাস্তিক, তাকেও কোরআন পড়াতে হবে। কোরআন দিয়ে তার ভিতরে যদি আমি পবিত্র করতে পারি, তো বাহিরের পবিত্রতার তেমন কি সমস্যা থাকবে না, সেটা অটোমেটিক হয়ে যাবে। এবং সে যদি আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে আতাল্লাহ বিকলবিন সালিম, তাহলে তো হয়ে গেল। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, তাকে যদি এর মাধ্যমে আমি কি জাহান্নাম থেকে বের করে আনতে পারি, দূরে সরাতে পারি জাহান্নামের কাছ থেকে আন্তরিকভাবে। এখন বাহ্যিকভাবে 2 ওয়াক্ত নামাজ পড়াই দিলাম, এতে কিচ্ছু হবে না। সে আন্তরিকভাবে যদি কি জাহান্নামের বিষয়ে সে ভয় করে, জাহান্নাম থেকে বাইরে হওয়ার চেষ্টা করে এবং জান্নাতের আশা করে, তাহলে এটা কোরআন ছাড়া হবে না। তার ঈমান যদি বৃদ্ধি না হয়, আমলে কী হবে, কী লাভ হবে? ঈমান তো ভিতর থেকে আসতে হবে। ঈমানের সম্পর্ক তো আত্মার সাথে, আমলের সম্পর্ক আযার সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তো এখন ঈমানে নাই, তার আত্মাই ঠিক নেই, তাকে কোরআনে পড়ালাম না, তাকে কোরআনে দিব না উজুর জন্য, উজুর অজুহাতে, তো সে কোরআন না পাইলে সে আত্মশুদ্ধি কীভাবে করবে, উজুও কী করবে? এই জন্য তো তারা উজুও করতেছে না, নামাজও পড়তেছে না, তার ভিতর থেকে কি আমরা পরিষ্কার করতে পারতেছি না, কোরআন দিচ্ছি না। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা এই সমস্ত এই বিভ্রান্ত মাসালাতে না পড়েই আপনি হুদাল্লিন নাস, আল্লাহ সবার জন্য দিছে, রসুলও রহমতুল্লিল আলমিন সারা বিশ্ব জগতের জন্য, কারণ রসুলের কিতাব সারা বিশ্ব জগতের জন্য, সারা বিশ্ব জাতির জন্য। এই জন্য আমরা এটাকে আরও ব্যাপক করি, আরও উদার হই। আমরা সংকীর্ণতা এগুলা যে মুসলমানে পড়বে, মুসলিমে পড়বে, অমুসলিমে পড়তে পারবে না, তাহলে মরিস বোকাইলি থেকে নিয়ে অন্যান্য অনেক অমুসলিম তো এই কোরআন পড়েই মুসলমান হয়েছে। উজু গোসল করি, দাঁড়ি টুফি দিয়ে, সরমুনের জিকির দিয়ে তো মুসলমান হয় নাই, বরং সরমনের জিকির দিয়ে, সরমনের দাড়ি টুফি দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, শিরক করতেছে, এটাই বেশি প্রমাণিত হচ্ছে। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর যদি আমরা এখনও এগুলো না বুঝি, পুরা কিতাবকে আঁকড়ে না ধরি, এলিমের পর্বটাকে এড়িয়ে চলি, বিমুখ থাকি কোরআন থেকে, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের উপায় থাকবে না। রোজা নামাজ পড়িও আমরা জাহান্নামে যাব। এই জন্য রোজা নামাজ ছেড়ে দিতে আমি বলতেছি না, আপনি লাইট ফ্যান ঘরে লাগান, কিন্তু পাশাপাশি আপনি বিদ্যুৎ আনেন, এই কথা বলতেছি। লাইন মেরামত করেন, কোরআনের মেরামত করেন, কোরআন হলো মেন লাইন। আর ইবাদত হলো কি, ওই লাইট ফ্যান ফাঁকার মতো। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখন আমরা যে এলেম ছেড়ে আমল করতেছি, এটা মানুষ যেমন দেখতেছে আমাদের আমল, আল্লাহও দেখতেছে, কিন্তু
আল্লাহ আমাদের কর্ম সম্পর্কে উদাসীন, মানুষ উদাসীন। মানুষ আমার এলেম দেখে না, জুব্বা দেখি, আমার আবা কাবা দেখি, আমার কি বেশভূষা দেখি, আমাকে কি মুসলিম হিসেবে হুজুর হিসেবে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহ তো জানে আমি ভিতরে এলেম আছে কি নেই, উপরে জুব্বা আলেম না প্রকৃত আলেম। আল্লাহর কাছে কিন্তু প্রকৃত আলেমের মূল্য আছে। আল্লাহ পাক বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দেখেন এই একটা এখানে আসবে যে যারা জানে না তারা সমান না। তাহলে যারা জানে না তারা আল্লাহর কাছে অবশ্যই মূল্যবান। আল্লাহ পাক বলছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল উব্বাদ বলে না, আবেদরা আল্লাহকে ভয় করে, এটা আল্লাহ বলে নাই। যারা আমল করে না তারা সমান নাই, এটা বলে নাই। বলছে যারা জানে না তারা সমান না। তাহলে আমরা না জানলে আল্লাহর কাছে আল্লাহ কিন্তু এটা জানে, আমরা জানি কি জানি না। জুব্বাগাত দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারবো, কিচ্ছা কাহিনী বলি মানুষকে প্রতারিত করতে পারবো, মানুষের কাছে ভাইরাল হতে পারবো। কিন্তু আল্লাহর কাছে ভাইরাল হতে হলে আমার ভিতরে এলেম লাগবে, আত্মশুদ্ধি লাগবে, আমার উদারতা লাগবে, আমার জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া এলেম ছাড়া ধর্ম যদি হতো তো পশু পাখিও কি ধর্ম পালন করতো, তাদের উপরে ধর্ম আসতো। কর্ম আছে, তাদের ধর্ম নাই। আমাদের ধর্ম শুধু জ্ঞানের উপরে। এটা অনেক বিস্তীর্ণ বিষয় আসবে, যে আয়াতে এখানে এতটুকু রাখি। এখন এই দশা কেন হলো? আমরা এলেম বাদ দিয়া আমলে কেন পড়ি? আমলের লাভ নগদে। কারণ আমল আজান দিলে মুয়াজ্জিন হয়ে যায়, তারপরে নামাজ পড়াতে পারলে কি হয়ে যায়? ইমামতি হয়ে যায়। একটু লেকচার দিতে পারলে খতিব বক্তা হয়ে যায়, আমার পেট চলে। এই জন্য আল্লাহ পাক উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আমি চাই যে কোনটা দিয়ে আমার আগে আখের গোছাবে, অর্থাৎ দুনিয়া গোছাবে, আমি কীভাবে পেট চালাবো, এগুলো আমরা করি। আর আমি যদি কোরআন শিখি, আমি যদি কোরআন বুঝি, কোরআনের কথা বলি, তো এগুলো বন্ধ হয়ে যাবে। আমার এইসব মুয়াজ্জিন ইমামতি করি খাওয়া হালাল হবে না। আজকেও আমাদের শেখ আহমদুল্লাহর একটা বক্তব্য শুনলাম, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে এতেকাফে কেউ থাকলে তাকে বেতন দিলে জায়েজ হবে না, উনি বলছে হারাম। কিন্তু উনি যে ওয়াজ করে ফয়সালর, এটা কেমনে হালাল? উনি এটা এবাদতের বিনিময়। দেখিয়েন আপনার নেটে আছে। এত বড় ভাইরাল বক্তা নিজেকে চোখে দেখে না, মানুষে এতেকাফ করে পয়সা নিলে উনি হারাম ফতুয়া দেয়। উনি যে ইসলাম বেশি খাইতেছে, এটার ফতুয়া কে দিবে? আমি ওনাকে হিংসা করে বলতেছি না, সংশোধনের জন্য বলতেছি। দুনিয়াতে তো আল্লাহ ওনাকে যথেষ্ট সম্মান দিছে, এই সম্মান যেন উনি টিকিয়ে রাখতে পারে। এই কথাটা যদি ওনার কাছে কেউ পৌঁছাতে পারেন, পৌঁছাই দিবেন যে হুজুর এখন এতেকাফে থেকে তাকে যদি কেউ পয়সা দেয়, এটা যদি তার জন্য হারাম হয়, অবৈধ হয়, আপনি ইসলাম প্রচার করে, ইসলামের কাজ করে যে কি জীবনযাপন করেন, বা এভাবে কি ভাইরাল হচ্ছেন, এভাবে কি টাকা পয়সা রুজি করতেছেন, এটাকে এভাবে হালাল একটু বুঝিয়ে দেন। আমার এটা বোঝা দরকার। আমি বুঝি না গতিকে প্রশ্ন করছি, আমি কোনো মহাজ্ঞানী না, ওনারা তো মহাজ্ঞানী, মহারথী। তো এই জন্য এই যে ভাইরাল হচ্ছে, তারা নিজের কথায় নিজে ধরা খাচ্ছে। এখন ওনার এই কথাটা শুনি আমার সাথে সাথে মনের ভিতরে আসলো যে লোক সামান্য এতেকাফ করে 10 দিন ফ্যাট ফেলতেছে, এটাকে উনি হারাম বলতেছে। এভাবে ওনার মতো আরও বড় বড় আলেমরা যে সারা জীবন গাড়ি বাড়ি নারী, কত নারী ওনাকে বিয়ের প্রস্তাব দিয়ে, সেটাও আমি নেটে দেখি। হ্যাঁ, এখন এই যে এটা কি দিয়ে হচ্ছে? আমল দিয়ে। তো তাহলে এই আমল উনি মাধ্যমে উনি রুজি করতেছে, এটা জায়েজ। ওই বেচারা গরিব মানুষ এতেকাফে আসি খাইলে এটা না যায়, হারাম উনি ফতুয়াদের। আমি বুঝে আসে না এরা কি আসলে এদের হোঁশগোশ কি কমে গেছে, না কি নিজের বেলা আসলে অন্ধ হয়ে যায়? ওই একই মশালা তো ওনার উপরে আমি দেখতেছি। এবার আমার যদি ভুল হয় আমাকে সংশোধনী দিবেন, আর যদি ওনার ভুল হয় ওনাকে সংশোধনী হওয়ার জন্য আমি অনুরোধ করব, দরখাস্ত করব। উনি তো বড় মানুষ। ওয়ালাকাদ আতাইনা, এখন বলতেছে ফালা উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। এই স্বার্থ যখন মানুষ যখন স্বার্থের ঊর্ধ্বে না ওঠে, তো ইসলাম পালন করতে পারবে না। ইসলাম হলো স্বার্থ ত্যাগের পরে, দুনিয়া ত্যাগ করে। দুনিয়া ত্যাগ না করলে আপনি ইসলামের কাজ করতে পারবেন না। দুনিয়াতেও ভাইরাল, আখিরাতেও ভাইরাল, এমন হবে না। প্রত্যেকটা নবী দুনিয়াতে কি কষ্ট করছে এবং প্রতিরোধের মুখে পড়ছে। দুশ্মন ছিল তাদের। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। এখন আমাদের ভাইরাল বক্তাদের কোনো দুশ্মন নাই, সবাই আপন। এটা আমি বুঝি না, এটা কেমন ধর্ম এরা প্রচার করে, যার মাধ্যমে সবার কাছে এরা আপন থাকে। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আমার ছাত্ররাও তার মুরিদ হয়ে গেছে, কারণ তার মুরিদ হলে ভাইরাল হওয়া যায়। আমার ছাত্র থাকলে কি ভাইরাল হওয়া যায় না, বরং ভাইরাল নষ্ট হয়। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। তারা মাদ্রাসা উদ্বোধন করে, তাকে দাওয়াত দিয়ে, তার কাছে একটা ওয়ার্ডও পড়ে নেই। আমার কাছে আলিফ বাতা থেকে পুরো পড়ছে। শুধু কি আমাকে দাওয়াত দিলে তার কি জনগণ কি পছন্দ করবে না, তাকে দাওয়াত দিলে পছন্দ করবে, শ্রোতা বেশি হবে, এই আর কোনো কারণ নেই। উলাইকা আল্লাযীনা, তারাকে আনি পূজা করে আর আমার বিরোধিতা করে, আমার ছাত্র হইয়া, আমার জন্ম ছাত্রের মতো, মানে এদেরকে আমি জন্ম দিছি ধরতে গেলে।
উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, মানে এলমি জন্ম আমার থেকে, আলিফ বাতা থেকে ফুল এলেম আমার থেকে শিখছে, কিন্তু পূজা করে, এই সেজদা করে এদেরকে, কারণ তারা ভাইরাল, তারা সর্বজনীন, তাদেরকে সবাই গ্রহণ করে, আমাদেরকে সবাই গ্রহণ করে না, আমাদেরকে ঘৃণা করে, আমাদের দুশ্মন আছে, শত্রু আছে, এদের দুশ্মন নাই, শত্রু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এটাও আমি হিংসা করে বলতেছি না, হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি, না বললে বুঝবে না, যারা আমার ছাত্র অন্তত তাদেরকে আমি বলতেছি, অন্যদেরকে না। উলাইকা, আর অন্যরা যদি গ্রহণ করে তো কিছু নেই, কিন্তু যারা ছাত্র এদেরকে বলার আমার অধিকার আছে, আমি শিক্ষক, এদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। ছেলে সন্তানকে মা বাবা যেরকম এই কী করা খবর রাখা দরকার, আমারও এদের খবর রাখা, এদেরকে সংশোধনী দেওয়া আমার দায়িত্ব, বাড়তি দায়িত্ব। এই জন্য বলতেছি উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তুমি ইশতারাউল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে ক্রয় করতেছো, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মার্কেটের মালিক হয়ে যাচ্ছ, দুনিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি এটা ভয় করবা বিল আখিরাহ, এটা কোনো আখিরাতের বিনিময় হচ্ছে না। যে কাজগুলোর দ্বারা আমি আখিরাত কামাই করতাম, যে ওয়াজের মাধ্যমে, যে দিন প্রচারের মাধ্যমে, সেটার মাধ্যমে হচ্ছে কিনা, তুমি এমনি করো, ব্যবসা বাণিজ্য করো, কোনো আপত্তি নেই, কর্ম করো, সেটা সমস্যা নেই, ধর্ম কর্ম দুটোটাই ইসলামিকে জায়েজ, কিন্তু ধর্ম দিয়ে কর্ম করা, ধর্মকে কর্ম বানানো, এটা হারাম, এটা অবৈধ। এই জন্য আমি বলতেছি ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, দুনিয়া এমনি ক্রয় করা কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাতের বিনিময় উলাইকা, অন্য আয়াত আছে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম, যারা এমন করবে, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যারা শুধু দুনিয়াকে সামনে রেখে কি জীবনযাপন করবে, ওয়াজ করবে, মাদ্রাসা করবে, প্রতিষ্ঠান করবে, উলাইকাল্লাযীনা লাইসা, এগুলো সব পরকালের ইবাদত, এগুলোর মাধ্যমে আমরা জান্নাত লাভ করবো, দুনিয়া পুরাটা পাইলেও জান্নাতের একটা সিকি পয়সা তো হবে না। তো এই জন্য বলতেছি, অন্য কিছু না, তোমাদের এটা নিয়ে লোভ হইতেছে যে আমি খাইতে পারতেছি না, তোমরা ভাইরাল হইতেছো, হিংসা লাগে না, ভাইরাল হইলে ওই পথ আমিও জানি। মিজান সাহেব আমারও ছাত্র, তোমাদের তো ছাত্র না, যে যে তোমাদেরকে ভাইরাল করে সে তো আমার ছাত্র, আমার ছাত্রের মাধ্যমে এবং আমার পরিস্থিতির মাধ্যমে তোমরা ভাইরাল হয়েছো, তো আমি হইতে পারতেছি না, এটা কোনো দুঃখ না, এটা শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাকে কি এই টিকিয়ে রাখছে এই কিসের উপরে, কোরআনের উপরে, সত্যের উপরে, এটাই আমার এই কি চাহিদা, আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আমার যে এত দুশ্মন, এটাই আমি পছন্দ করি, কারণ নবীদের দুশ্মন ছিল, আমি দুশ্মনকে ওই দিন থেকে গ্রহণ করি, ভালোবাসি, যেদিন থেকে আমি এই আয়াত পাইছি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, যে প্রত্যেক নবীর শত্রু ছিল। এর আগে আমি টেনশনে ছিলাম যে আমার এত শত্রু কেন, ওই দিন আমি এটা জবাব পাই যে তোমরাও শত্রু বাড়াও, দোস্ত বেশি বাড়াইও না, বেশি ভাইরাল হইও না, তোমরা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হও, আখিরাতকে প্রাধান্য দিয়া এলেমকে বিক্রি করে খাইও না। এটা বলা আমার দায়িত্ব। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যদি এমন করো তাহলে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের আযাব লঘু করা হবে না, হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্য তুমি পাবে না, সাহায্য সব দুনিয়াতে পেয়ে গেছো, তুমি সব সাহায্য দুনিয়াতে পেয়ে গেছো, দুনিয়া কেন্দ্রিক ইবাদত করছো, পরকালে তোমার কোনো সাহায্য নেই, কোনো আযাব, তখন আমার কষ্ট লাগবে। এই জন্য বলতেছি এখনও সময় আছে, এটা ওফেন আমি বলতেছি যে তোমরা দুনিয়া কেন্দ্রিক ইবাদত করো না, দুনিয়া কেন্দ্রিক আমল করো না, ইবাদত করো আখিরাত কেন্দ্রিক, দুনিয়ার কাজ করো। তুমি একটা হুন্ডা চালাও, তুমি একটা টেম্পু চালাও, তুমি একটা কি টমটম চালায় ভাত খাও, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জি, এখন আপনাদের কথা আমি